দেশজুড়ে ধর্ষণ আর নারী নির্যাতনের মধ্যে মাগুরায় ৮ বছরের শিশুটিকে নিয়ে উদ্বিগ্ন ছিল সারা দেশ। মৃত্যুর সঙ্গে লড়তে থাকা শিশুটির পরিণতি দেখে কদিন ধরেই বিক্ষোভ চলছে রাজধানীতে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল শিশুটি। বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় অভিযোগ তার পরিবারের। গত ৫ই মার্চ এই ঘটনাটির সামনে আসার পরেই শুরু হয় ক্ষোভ প্রতিবাদ। শিশুটিকে মাগুরা হাসপাতাল হয়ে ফরিদপুর মেডিকেল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গত শনিবার সন্ধ্যায় নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। দুদিন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতির তথ্যও জানান। তবে বুধবার তার হার্ট অ্যাটাকের তথ্য জানান চিকিৎসকেরা। বলেন তার জীবন সংশয় আছে। বৃহস্পতিবার পৃথিবীর সব প্রশ্নের ঊর্ধ্বে চলে গেল শিশুটি। তার এই মৃত্যুতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও এসেছে প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসেছে শোকবার্তা। মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ আর্মি অফিসিয়াল পেজ থেকেও জানানো হয়েছে শোক। বলা হয়েছে, সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞদের সর্বোচ্চ প্রচেষ্টাতেও বাঁচানো যায়নি তাকে। সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। ২বার পরিস্থিতি সামাল দেয়া গেলেও তৃতীয়বার আর ফেরেনি হৃদস্পন্দন। শিশুটিকে ধর্ষণের ঘটনায় যে মামলা হয়েছে তার সব আসামি গ্রেপ্তার আছেন। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।